আসসালামু আলাইকুম। চ্যানেলের কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। পাবনায় পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চলে পেঁয়াজের সাথে সাথী ফসল হিসেবে বিভিন্ন পুষ্টি সমৃদ্ধ ফসল কৃষকদের মধ্যে সাড়া জাগিয়েছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির পার্টনার প্রকল্পের এই প্রযুক্তি সবখানে ছড়িয়ে দিতে কাজ করছে সরেজমিন গবেষণা বিভাগ। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তারের রিপোর্ট। বাড়ি উদ্ভাবিত আধুনিক ও উন্নত সাথী ফসল প্রযুক্তি স্বল্প সময়ে কৃষকের দোরগোড়ায় পৌঁছে দিতে উদ্যোগ নেয় সরেজমিন গবেষণা বিভাগ পাবনা। এজন্য জেলার সুজানগর উপজেলার পদ্মার বিস্তীর্ণ চর ভবানীপুরে স্থাপন করা হয় পেঁয়াজের সাথে আন্তঃফসল হিসেবে ধনিয়া, মসুর, কালোজিরা, চীনা ও চেয়ার বাদামের পাইলট প্রকল্প। সবচেয়ে সফলজনক দেখছি যে মসুর এক্সিলেন্ট একটা ফসল হয় পেঁয়াজের সাথে সাথী ফসল হিসেবে, এবং আমরাও কৃষি গবেষণার পক্ষ থেকে আশাবাদী যে এটা আমাদের দেশের খাদ্য নিরাপত্তায় এবং পুষ্টি নিরাপত্তায় অনেক বেশি ভূমিকা পালন করবে। সারা দেশে এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে পুষ্টি সমৃদ্ধ খাদ্য উৎপাদনে এক নতুন দিগন্তের সূচনা হবে বলছেন প্রকল্প এলাকা পরিদর্শনে আসা বাড়ির বিজ্ঞানীরা। মরিকাটা ফসলের পরিবর্তে যদি আমরা আন্তঃফসল হিসেবে এর সাথে এই ফসলগুলো আমরা আবাদ করি, যেটা উচ্চ মূল্য রয়েছে, সেখান থেকে কৃষির উৎপাদনও যেমন বৃদ্ধি পাবে পার ইউনিট এরিয়া থেকে, প্লাস বাজার মূল্য বৃদ্ধির সাথে সাথে আমাদের পুষ্টির চাহিদা যেটা পুষ্টি এবং উদ্যোক্তা তৈরি হবে, এবং এর সাথে সাথে আমাদের আত্মনির্ভরশীলতার একটা সুযোগ তৈরি হবে। পেঁয়াজের সাথে আন্তঃফসল চাষ করে সন্তুষ্টির কথা জানান চরের কৃষক। মোরকাটা আমরা উঠা নিয়ে গেছি এবং সাথী হিসাবে হলে ধনি, চিয়া এবং হলে চীনা, এটা বাম্পার ফলন হয়েছে 5 থেকে 6 মন ফসল এই কি মন হিসাবে হচ্ছে। এতে আমাদের অনেক লাভবান হচ্ছে, এগুলো ফলন ভালো হয়, বিক্রি ভালো হচ্ছে। এখন আমরা সাথী ফসল হিসাবে এইগুলো আবাদ করছি। বৈশ্বিক জলবায়ুর পরিবর্তনের প্রভাবে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের খরাপ্রবণ চর এলাকায় চাষ উপযোগী এই প্রযুক্তির সম্প্রসারণের লক্ষ্যে মাঠ দিবসের আয়োজন করা হয়। পাবনা থেকে আক্তারুজ্জামান আক্তার, চ্যানেল আই। কম খরচে অধিক লাভবান হওয়ায় সবজি চাষে আগ্রহী হয়ে উঠেছেন চাঁদপুর সদর উপজেলার কৃষক। দাম ভালো থাকায় ক্ষেত থেকেই বিক্রি হচ্ছে এসব সবজি, যা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। চলতি বছরে আবহাওয়া অনুকূলে থাকায় সবজির ভালো ফলন হয়েছে। এর পাশাপাশি দাম ভালো পাওয়ায় হাসি ফুটেছে কৃষকের মুখে। করলা করছি 6% আর দুন্দুল করছি 12%। দুন্দুল বেশি আজকে 24 টাকা করে। দুন্দুল করলা 2.5 ঘন্টা করছি, ওষুধ সার দিয়া ফসল দান। কয়েক দফায় মাল বেচা হয়েছে 30, 40, 35, 32, ওখানে চলতে আছে 22 টাকা। আমাদের এই এলাকায় সবাই তরকারি খেতে করে, ওই দেখা দেখিয়ে আমিও এই বছর করছি। এখানকার উৎপাদিত সবজি জমি থেকেই পাইকাররা এসে নিয়ে যায়, যা স্থানীয় চাহিদা মিটিয়ে জেলার বিভিন্ন জায়গায় সরবরাহ হচ্ছে। কৃষকরা দুন্দুল, ঝিঙ্গা, তারপরে কৈঠা, তারপরে করলা চাষ করে ওখান থেকে আমরা এগুলো ক্রয় করে নিয়ে বাজারে বিক্রি করি। বিভিন্ন বাজারে যেমন বাবুরহাটে, চাঁদপুর, পালবাজার, বিপিনীবাগ, বিভিন্ন জায়গায়। কৃষি বিভাগ প্রতিনিয়তই কৃষকদের সার্বক্ষণিক সহায়তা সহ মনিটরিং করছে বলে জানান কৃষি কর্মকর্তা। 24-25 অর্থ বছরে আমাদের 1000 হেক্টরের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। আমার মাঠ পর্যায়ে উপ সহকারী কৃষি কর্মকর্তা আছে, তারা কৃষকদের সার্বিক সহযোগিতা প্রদান করছে। তো আশা করি ভবিষ্যতেও এটা অব্যাহত থাকবে এবং কৃষকরা অধিক ফলন করে দেশ এবং চাঁদপুর সদরের কৃষিতে সমৃদ্ধি আনয়নের লক্ষ্যে কাজ করে। চলতি মৌসুমে সদর উপজেলার সবজি চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 1000 হেক্টর জমিতে। আল মুকসিদ, চ্যানেল আই। দর্শক, চ্যানেলের কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনের আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।